পাওয়া সম্ভব। আপনারা প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, এপিস রেনা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস রেনা মৌমাছি কীভাবে ধরে বাক্সবন্দি করতে হয়, আর এপিস রেনা মৌমাছিটি খুব সহজেই বা খুব অল্প সময়ের মধ্যে কিভাবে রানী মৌমাছি করে ধরে বাক্সবন্দি করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন, রানী মৌমাছি দেখতে কেমন, রানী মৌমাছি কিভাবে ধরবেন, রানী মৌমাছি কিভাবে চিনবেন এবং খুব অল্প সময়ের মধ্যে সেরেনা মৌমাছিগুলো কিভাবে বাক্সবন্দি করতে হয়, টোটালি বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রথম অবস্থায় এপিস রেনা মৌমাছিগুলো যারা একবারেই নতুন, তাদের জন্য আজকের এই মূলত ভিডিওটি। তারা খুব অল্প সময়ের মধ্যে মাছিগুলো কিভাবে বাক্সবন্দি করতে হবে বা কিভাবে ধরে বাক্সবন্দি করলে খুব অল্প সময়ের মধ্যে কোনো ধরনের সমস্যা ছাড়াই কাজগুলো করা যাবে। দেখেন, প্রথম অবস্থায় একটি মৌমাছি একটি চা সুপারি গাছের মধ্যে বাসা তৈরি করছে। পরবর্তীতে আমরা সেই যে অংশটুকুর মধ্যে বাসা তৈরি করছে এই অংশটুকু কেটে নিয়ে মশারির ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আর যারা নতুন এই বিষয়ে, তাদের জন্য সব থেকে ভালো হবে এই জন্যই যে যখন মশারির ভিতরে মাছিগুলো সব নেবে, এই মশারির ভিতরে মাছিগুলো নেয়ার কারণে যা মৌমাছি আছে সবগুলো ধোঁয়া দিতেছি আমরা। দেখেন, আলাদা একটা লুঙ্গি রশির মতো করে পাকাই নিয়ে কিভাবে ধোঁয়া দিতেছি। এভাবে ধোঁয়া দিলে মাছিগুলো উপরে উঠে যাবে এবং যে মাছিগুলো উপরে উঠে যাবে এই মাছিগুলো মশারির এক কোণার মধ্যে গিয়ে বসবে। পরবর্তীতে যারা একবারেই নতুন, তারা ওই কোণার মধ্যে যে বাসাগুলো তৈরি করছে, অর্থাৎ মাছিগুলো যে জমাট বেঁধেছে, ওই জায়গাটিকে পুরো চাকগুলো সেই বাক্সের ভিতরে ঢুকিয়ে দিলেই মূলত বক্সটি সেট হয়ে যাবে। আমরা আপনাদেরকে রানী মৌমাছিটি দেখানোর জন্য প্রথম অবস্থায় যে সেরেনা মৌমাছিটি চাক তৈরি করছে, এই সেরেনা মৌমাছির চাকগুলো থেকে আমরা চাকগুলো কেটে আলাদা একটা পাত্রের মধ্যে রাখতেছি। আপনারা দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি। আমার এখন হ্যান্ড গ্লাভস মুখোশ ছাড়াই কিভাবে আমরা কাজগুলো করতেছি। আপনারা কখনোই এভাবে কাজগুলো করতে যাবেন না, কারণ আপনারা এই বিষয়ে নতুন। আর যখনই আপনারা এইভাবে কাজগুলো করতে যাবেন, তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা আসবে। রানী মৌমাছি হুল ফুটাবে, আবার মুখের মধ্যেও গিয়ে হুল ফোটাবে, হাতের মধ্যেও হুল ফোটাবে। কিন্তু আপনারা এই কাজগুলো কখনোই করতে যাবেন না। আমরা মৌমাছির ওড়াউড়ি বা মৌমাছির অঙ্গিভঙ্গি দেখলেই টের পাই যে মৌমাছি এখন রাগান্বিত আছে, এখন ঠান্ডা আছে। আমরা এভাবেই কাজগুলো করি। দেখেন আপনারা আমরা কিভাবে মাছির চাকগুলো কেটে নিতেছি। আমরা চাকগুলো কেটে নিয়ে ফু দিয়ে মশারিগুলো, অর্থাৎ যে মাছিগুলো আছে এই মাছিগুলো সরিয়ে নিতেছি বা চাক থেকে সরাই নিতেছি। নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা এই চাকগুলো আলাদা একটা পাত্রের মধ্যে রাখতেছি। দেখেন আমাদের হাতে এখন যে চাকটি দেখতে পাচ্ছেন, কত সুন্দর, পুরো চাকটি পরিপূর্ণ ডিম লার্ভাতেই আছে। আমরা এই চাকগুলো এই বক্সের মধ্যে দিয়ে দেব। আপনারা দেখেন আমরা আলাদা কিভাবে চাকগুলো পর্যবেক্ষণ করতেছি বা কিভাবে মাছিগুলো সরিয়ে নিতেছি। আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন। এতে করে খুব অল্প সময়ের মধ্যে আপনারা সেই মৌমাছির চাকগুলো সরিয়ে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে এই যে চাকগুলো আছে এই চাকগুলো আপনারা ফ্রেমের সাথে বেঁধে দেবেন। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের কোন কোন বিষয়ে আপনারা ভিডিওগুলো চান বা কোন কোন সমস্যাগুলো আছে তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন। আপনারা মৌমাছির সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আমরা মৌমাছির সকল উপকরণ পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি। যারা আমাদের কাছ থেকে মৌমাছির যে কোনো পণ্য কিনতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আর বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আপনারা দেখেন আমাদের অলরেডি অধিকাংশ চাকগুলোই আমরা আলাদাভাবে কেটে নিয়ে আলাদা একটা পাত্রে রেখেছি। এবং যে এখন আপনারা সামনেই যে দেখতে পাচ্ছেন রানী মৌমাছিটি, আমাদের আঙ্গুলের মাথায় এখন যে মৌমাছিটি একটু বড়, একটু হালকা কালচে দেখা যাইতেছে লেজের এই দিকে, সেটাই মূলত রানী মৌমাছি। আপনারা যদি এই মৌমাছিটি সঠিকভাবে ধরে বাক্সবন্দি করতে পারেন তাহলে কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনাদের বক্সগুলো পরিপূর্ণ থেকে যাবে। এবং এই রানী মৌমাছিটি খুব সাবধানের সহিত ধরবেন। আপনারা দেখেন আমরা খুব আলতো করে, যেন রানী মৌমাছিটি ব্যথা না পায় সেজন্যই আমরা এভাবে মূলত কাজগুলো করেছি। আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন। রানী মৌমাছি কখনোই চাপ দেবেন না,
রানী মৌমাছি চাপ দিয়ে যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের পুরো বক্সটি নষ্ট হয়ে যেতে পারে। আর রানী মৌমাছিটি যদি মারা যায়, আমরা রানী মৌমাছিটি থাকাকালীন যত অল্প সময়ের মধ্যে আমরা মাছিগুলো থেকে মধুগুলো কালেকশন করতে পারবো, কিন্তু রানী মৌমাছি না থাকলে সেই বক্স থেকে অতি তাড়াতাড়ি মধুগুলো সংগ্রহ করা যাবে না, আর বক্সটি নষ্ট হয়েও যেতে পারে। আপনারা দেখেন রানী মৌমাছিটি আমরা ধরা মাত্রই মশারির ভিতরে যে মাছিগুলো আছে, মশারির ভিতরে মাছিগুলোর অবস্থান দেখেন কীরকম উড়াউড়ি করতেছে। যদি কখনো দেখেন যে মশারির ভিতরে মাছিগুলো নেওয়ার পরে এরকম উড়াউড়ি করতেছে, তাহলে বুঝবেন যে রানী মৌমাছিটি আপনি সঠিকভাবে ধরতে পারেননি বা রানী মৌমাছিটি মশারির ভিতরে নাই। রানী মৌমাছিটি যদি মশারির ভিতরে থাকতো তাহলে মাছিগুলো এরকম গ্যামজ্যাম করতো না। আর এই মশারির ভিতরে মাছিগুলো থাকার কারণে, রানী মৌমাছি না থাকার কারণে এরকম গ্যামজ্যাম করতেছে। যখন মশারির ভিতরে রানী মৌমাছিটি ছিল তখন কিন্তু মৌমাছিগুলো এত গ্যামজ্যাম বা এরকম উড়াউড়ি করেনি। আর আমরা মূলত চাকগুলো ফ্রেমের সাথে বেঁধে দিতেছি। মূলত প্রতিটা চাকই অনেক পুরনো, যার কারণে ডিম বাচ্চা থাকা সত্ত্বেও আমরা পুরানো চাকগুলো বেঁধে দিতেছি। যখন তারা নতুন চাকগুলো করে নেবে, পরবর্তীতে আমরা এই পুরনো চাকগুলো ভেঙে বাদ দিয়ে দেব। আমরা যেগুলো পুষ্ট ডিম লার্ভা আছে, এই পুষ্ট ডিম লার্ভার চাকগুলো আমরা শুধু বেঁধে দিতেছি। বর্তমান পর্যাপ্ত পরিমাণ ফুল থাকার কারণে আমরা এই বক্সগুলো থেকে যে মধুর অংশটুকু আছে, এই মধুর অংশটুকু আমরা বক্সের মধ্যে দিয়ে দিতেছি না। আমরা শুধুমাত্র ডিম বাচ্চার যে চাকগুলো আছে, ডিম বাচ্চার চাকগুলো বেঁধে দিতেছি। পরবর্তীতে যখনই তারা এইখান থেকে ডিম বাচ্চার চাকগুলো থেকে ফুটে বাইর হবে, পরবর্তীতে এই চাকগুলো যখন পুরনো হবে তখন আমরা এই চাকগুলো কেটে বাদ দেব। মূলত এই বক্সটি এই যারা এই মাছিটি যাদেরকে ধরে দেওয়া হইতেছে তারা এই বিষয়ে একবারেই নতুন, যার কারণে বক্সটি সঠিক মাপে করতে পারেনি। আর এই সঠিক মাপে না করার কারণেই এই সমস্যা। আমরা ওনাকে বলে এসেছি পরবর্তীতে যেন তারা অল্প সময়ের মধ্যে বাক্সটি আবার নতুনভাবে তৈরি করে নেয় এবং সঠিক মাপে তৈরি করে নেয়। আমরা দেখেন এখন একটু বড় মনে হইতেছে, যেদিকে ডিম লার্ভা নাই আমরা সেই দিকের অংশটুকু কেটে বাদ দিয়ে নিলাম এবং যেদিকে ডিম লার্ভা আছে সেই চাকগুলো আমরা রেখে দিলাম। বিগ কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌমাছির সকল উপকরণ খুচরা এবং পাইকারি বিক্রয় করে থাকি। আপনারা যদি আমাদের কাছ থেকে মৌ চাষের সকল উপকরণ নিতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আপনারা দেখেন আমাদের চাকগুলো যখনই আমরা ফ্রেমের সাথে বেঁধে দিলাম, বেঁধে দেওয়া হয়ে গেলে আমরা মশারির ভিতরে একটি বাক্সটি নিয়ে সেই ডিম লার্ভার যে চাকগুলো আছে এই বক্সের ভেতরে আমরা কিছু মৌমাছি ঢুকিয়ে দিতেছি। এইখানে যদি আমরা কিছু মৌমাছি ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমাদের যে রানী মৌমাছিটি আছে, রানী মৌমাছিটি যখনই আমরা বক্সের ভিতরে দিয়ে দেব দেখা যাবে যে অল্প সময়ের মধ্যে যা বাইরে মৌমাছি আছে বা মশারির ভিতরে যা মাছি আছে সবগুলো ছেড়ে দিলেই অল্প সময়ের মধ্যে সেই জায়গার মধ্যে আবার বক্সের ভিতরে মাছি ঢুকে যেতে পারে। দেখেন বক্সের ভিতরে রানী মৌমাছি না দেয়, বক্স থেকে ভেতর থেকে কী ধরনভাবে বা কীভাবে মাছিগুলো বাইর হয়ে আসতেছে। বক্সের ভিতরে রানী না থাকায় রানীর খোঁজের জন্য তারা এরকম ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমরা যেই জায়গার মধ্যে রানী রেখেছি ওই রানী রাখার কারণে দেখেন মৌমাছিগুলো অনেক উড়াউড়ি করতেছে। আবার রানী মৌমাছি সেই আমার যে নেট জালের মধ্যে আলাদা বন্ধ করে রেখেছি, এইখানে দেখেন সব মৌমাছি উড়াউড়ি করে এসে গায়ের মধ্যে বসতেছে। এখন আমরা এই রানী মৌমাছিটি ধরে সঠিকভাবে বাক্সের মধ্যে ঢুকিয়ে দেব। এতে করে আর বাক্সের মধ্যে যদি আমরা সঠিকভাবে রানী মৌমাছিটি ঢুকিয়ে দিতে পারি আর কোনো আমাদের টেনশন নাই। দেখেন খুব সূক্ষ্মভাবে খুব আলতো করে আপনারা রানী মৌমাছিটি ধরবেন। অবশ্যই রানী মৌমাছিটির পাখা বা পা ধরবেন। আর পারলে 3 আঙ্গুলের মাঝে আমি যেভাবে বসিয়ে নিয়েছি আপনারা ঠিক 3 আঙ্গুলের মাঝে এভাবে বসিয়ে নেবেন। এই 3 আঙ্গুলের মাঝে বসিয়ে নিলে রানী মৌমাছিটি চাপে থাকবে না, হালকাভাবে হবে ধরা। আমরা সঠিকভাবে সেই রানী মৌমাছিটি ধরে দিয়েছি সে কুইন গেটের ভিতর দিয়ে বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং কুইন গেটটি ভালোভাবে লাগিয়ে রেখেছি। এবং আপনারা দেখেন আমাদের যে বক্সটি আছে পুরো বক্সটি আমরা কত সুন্দরভাবে বেঁধে দিয়েছি। এই সুন্দরভাবে বেঁধে দেওয়ার কারণেই মূলত কোনো দিক দিয়ে মাছি যাতায়াত করতে পারবে না, এই বা কুইন গেট দিয়ে ব্যতীত কোনো দিক দিয়ে যেন মৌমাছি বাইর হতে না পারে সেই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা রানী মৌমাছিটি সঠিকভাবে বক্সের ভিতরে দিতে সক্ষম হয়েছি। আর মশারির ভিতরে যা মাছি আছে সবগুলো আমরা ছেড়ে দিয়েছি। আর আপনারা যারা নতুন যে রানী মৌমাছি চেনেন না তারা কি করবেন, তারা অবশ্যই যা মৌমাছি আছে উপরে ঢাকনা দিয়ে কিছু ফ্রেমগুলো উঠাই নেবেন, 2টা বা 3টা ফ্রেম বা 4টা ফ্রেম বাহির করে নেবেন। বাহির করে নিয়ে যা মৌমাছি আছে সবগুলো বক্সের ভিতরে ঢুকাই দেবেন এবং উপরে ঢাকনা ভালোভাবে বেঁধে দেবেন। বেঁধে দিলে যা মৌমাছি আছে সবগুলো বক্সের ভিতরে ঢুকে যাবে। আপনারা দেখেন মাছিগুলো ছেড়ে দেওয়া মাত্রই যা মৌমাছি আছে সবগুলো বক্সের ভিতরে ঢুকে দিচ্ছে। অলরেডি আমাদের মৌমাছি ঢোকা শেষ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।